ঈদ মুবারক। সবাই এক কণ্ঠে ঈদ মুবারক, ঈদ মুবারক। আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাগাইতে নিদ। সবাই ওমন রমজানে রই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। আজ পড়বি দের নামাজ রে মন সেই শীদ গাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا معين له لا ولد له ولا والد له ولا شريك له وهو الله الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكبروا الله على ما هداكم إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا প্রাণপ্রিয় মুহুরী পাড়াবাসী, ঈদ উল ফিতরের দিনে মসজিদে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আমরা সবাই খুশি, পরিমাণও বেশি। আকাশ বাতাস কাঁপি সর্বোচ্চ আওয়াজ দিয়ে রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করেছি কার? সব সময় প্রশংসা করব কার? আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমরা পড়ি আমিন। বিদায় রমাদান, রমাদানকে আমরা বিদায় জানাতে এসেছি। হয়তো আমরা রমাদানের দিনগুলোকে গোনা দিয়ে পরিপূর্ণ করেছি, অথবা রমাদানের দিনগুলোকে আমরা সওয়াব দিয়ে পরিপূর্ণ করেছি। আমি অভিনন্দন জানাচ্ছি সেই সমস্ত ভাইদেরকে, সেই সমস্ত বান্দাদেরকে যারা রমাদানের সময়গুলোকে কাজে লাগিয়েছেন, রবের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক তৈরি করেছেন। কংগ্রাচুলেশন জানাচ্ছি সেই সমস্ত ভাইদেরকে যারা রমাদানের সময়গুলোকে কাজে লাগিয়ে আগামী একটা বছর পরিশুদ্ধ মন নিয়ে কাটানোর প্রস্তুতি গ্রহণ করেছেন। Congratulations to all. May your fast be accepted, your prayers answered, and your heart filled with peace and gratitude. And wishing you strength, patience, and blessings throughout this Eid day. Eid Mubarak. Eid Mubarak. ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমরা সবাই পড়ি আমিন। ঈদ উল ফিতর থেকে নতুন একটি অঙ্গীকার, দৃঢ় প্রতিজ্ঞা এবং পরিশুদ্ধ মন নিয়ে আগামী একটা বছর আমরা কাটাতে চাই। ঈদ উল ফিতর এটা হচ্ছে মহান রবের পক্ষ থেকে একটা মহান স্মরণিকা, রবের পক্ষ থেকে মহান দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদ উল ফিতরের দিন যখন বান্দা বাড়ি থেকে গোসল করে সুন্দর জামা পরিধান করে ঈদের মাঠে চলে আসে, মালিক তার ফেরেশতাদেরকে বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, বলো তো দেখি, যারা তাদের পরিশ্রমিক, যারা তাদের কাজগুলোকে সমাপ্ত করেছে, আমি তাদেরকে যে কাজগুলো দিয়েছিলাম, যে ডিউটিসগুলো দিয়েছিলাম, সেই ডিউটিসগুলো পরিপূর্ণ করেছে, এখন তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত? ফেরেশতারা জবাব দেন, মালিক আপনি তাদেরকে তাদের পাওনা পরিপূর্ণভাবে বুঝিয়ে দেন। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, মালিক ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ফেরেশতারা আমার বান্দাদেরকে যেই ডিউটিগুলো দিয়েছিলাম, যেই কাজগুলো দিয়েছিলাম, তারা যখন কাজগুলো পরিপূর্ণ করেছে তাদেরকে কি পুরস্কার দেওয়া উচিত? ফেরেশতারা জবাবে বলে, মালিক তাদের পাওনাটা আপনি পরিপূর্ণভাবে বুঝিয়ে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, মালিক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, আমার ফেরেশতারা তোমরা চেয়ে দেখো, যারা সুন্দর জামা পরিধান করে, গোসল করে, সুন্দর সুগন্ধি ব্যবহার করে ঈদগাহের মাঠে চলে আসে, তারা ঈদগাহের মাঠে এসে যখনই দোয়া করবে, দোয়া তুলে যাই চাইবে, আমি মালিক সেই বান্দাকে তাই দিয়ে দেব। বান্দা যদি আমার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করে, আমি শুধু বান্দার গুনাহগুলোকে মাফ করব না, তার জীবনের যত গুনাহ আছে সব গুনাহগুলো আমি মালিক সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেব। তার মানে আমরা যারা ঈদের মাঠে এসেছি, আমরা যখন মসজিদ থেকে বের হয়ে যাব, আমাদেরকে পরিপূর্ণ মাসুম বানিয়ে দেওয়ার ওয়াদা যে মালিক করেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? উৎসব
এই যে আমাদের কাছে উৎসব এসেছে, everyone enjoys having a special day to celebrate where they can come together to share happiness and enjoy. প্রত্যেকটা ধর্মের মানুষই চায়, পৃথিবীর প্রত্যেকটা মানুষই চায় তাদের কাছে একটা দিন এমন আসবে যেই দিন সবাই একত্রিত হবে, সবাই একত্রিত হয়ে হাসি উল্লাসে মেতে উঠবে। প্রত্যেকটা ধর্মই তার অনুসারীদের জন্য এমন কিছু দিন ঠিক করে দিয়েছে। ইহুদি ধর্মের দিকে আসেন, ইহুদি ধর্মে আছে রোশ ইশানা, তারা সেলিব্রেট করে সাবাত, তারা সেলিব্রেট করে ইয়ম কিপ্পুর, তারা সেলিব্রেট করে পাস ওভার, হানুক্কা, তাদের কিছু উৎসব আছে। খ্রিস্ট ধর্মের দিকে আসেন, খ্রিস্ট ধর্মে যারা আছে তারা উৎসব উদযাপন করে ক্রিসমাস ডে, তারা উদযাপন করে ইস্টার সানডে, মানডে থার্সডে, তারা উদযাপন করে হলি উইক, তারা উদযাপন করে গুড ফ্রাইডে। বিভিন্ন উৎসব তাদের ধর্মের মধ্যে আছে। হিন্দু ধর্মের দিকে তাকান, হিন্দু ধর্মে আছে দুর্গা পূজা, এদের আছে আবার লোকনাথ ব্রত, যারা লোকনাথ বাবার ভক্ত আছে তারা উদযাপন করে। আবার যারা শিয়া আছে তারা উদযাপন করে তাজিয়া মিছিল। বর্তমানে জার্মান, ইংল্যান্ড এবং আমেরিকা সহ বিশ্বের প্রায় 23টি দেশে একটা নতুন উৎসব চালু হয়েছে, কর্পাস ক্রিস্টি। তার মানে আমরা দেখতে পাই পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষই চায় তাদের কাছে কিছু উৎসব আসবে, এমন কিছু দিন আসবে যেই দিন তারা সবাই মিলে একত্রিত হবে এবং একত্রিত হয়ে সবাই মিলে হাসি উল্লাসে মেতে উঠবে। এবার আমরা ইসলামকে প্রশ্ন করি, ইসলাম তুমি আমাদেরকে কি দিয়েছ? ইসলামকে যখন প্রশ্ন করি, ইসলাম উৎসব হিসাবে তুমি আমাদেরকে কি দিলে? ইসলাম আমাদেরকে চমৎকার করে জানিয়ে দেয়, মুসলমান শোনো শোনো, তোমরা যেন একসাথে হাসি উল্লাসে মেতে উঠতে পারো, এই জন্য তোমাদেরকে আমি 2টা দিন দিয়েছি। একটির নাম হচ্ছে ঈদুল ফিতর, আর একটির নাম হচ্ছে ঈদুল আযহা। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলাম, নবী ও নবী, ইসলাম যে ধর্মটা দিয়েছে, যে উৎসবটা দিয়েছে, অন্য ধর্মের উৎসবের সাথে মুসলমানদের উৎসবের পার্থক্যটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, অন্য ধর্মের উৎসবগুলোতে আছে বেহায়াপনা, অন্য ধর্মের উৎসবগুলোতে আছে অশ্লীলতা, অন্য ধর্মের উৎসবগুলোতে আছে পূজা, অন্য ধর্মের উৎসবগুলোতে আছে অপচয়। কিন্তু ইসলাম আমাদেরকে যে উৎসবটা দিয়েছে, যে ঈদটা দিয়েছে, এই ঈদের মধ্যে কোনো অপচয় নেই, কোনো বেহায়াপনা নাই, কোনো অশ্লীলতা নেই। মুসলমান জানে তার প্রত্যেকটা মুহূর্তকে, প্রত্যেকটা সময়কে কিভাবে তার রবের ইবাদতে রূপান্তরিত করতে হয়। সুবহানাল্লাহ। এই জন্যই তো আমরা দেখতে পাই মুসলমান যতই খুশি হোক না কেন, এক মুহূর্তের জন্য মুসলমান তার কপালটাকে রবের সামনে ঝুঁকাতে ভুলে যায় না। সুবহানাল্লাহ পড়বেন না? এর নাম হচ্ছে ইসলাম। ঈদুল ফিতর, ঈদুল ফিতরের মূল মজাটাই হচ্ছে মসজিদে এসে, ঈদগাহে এসে রবের সামনে মাথা ঝুঁকানো, ঠিক কিনা? ঈদের মূল মজাটাই হচ্ছে ঈদের সালাতের মাঝে। ঈদুল আযহাতে আসেন, ঈদুল আযহাতে আমরা যে রবের জন্য কুরবানি করি তিনি কে? এই জন্য যে মালিক এত সুন্দর করে আমাদেরকে ঈদ দিয়েছেন, সেই রবের জন্য সেই রবকে একটা শুকরিয়া জানানোর দরকার আছে না নেই? সবাই বলে নাই, পিছনের ভাইরা বলে না, রবকে একটা শুকরিয়া জানানোর দরকার আছে না নেই? ইয়া মান আতাইতা ফাজিদতা হুব্বানা আসআদতানা ওয়া জামা'তা শামলানা আনতা হাদিয়াতুম মিনাল্লাহি লানা বা'দা ইনতিযারিনা লাকা তুলাস সানা ফীকা السرور والهانا حمدا لك يا ربنا عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate عيد سعيد let's enjoy this happy day عيد مبارك come on let's celebrate celebrate let's celebrate Allah Allah thank you for this day Allah Allah thank you for this day আওয়াজ করে পড়ে আল্লাহু আকবার
সম্মানিত প্রিয় ভাইয়েরা, ঈদুল ফিতর আমাদের জীবনে আসে আর যায়, কিন্তু ঈদুল ফিতরের মূল শিক্ষাটা কি সেটা যদি আমরা জানতে না পারি এবং সেটা জেনে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে না পারি, তাহলে ঈদুল ফিতর প্রতি বছর আমাদের জীবনে আসবে আর যাবে, কিন্তু এর থেকে আমার আপনার কোনো বেনিফিট হবে। এই জন্য ঈদুল ফিতরের যে শিক্ষাগুলো আছে সেই শিক্ষাগুলো জেনে সেই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, ঈদুল ফিতরের যে শিক্ষাগুলো আমরা পাই তার মধ্যে 1 নম্বর শিক্ষা হচ্ছে there is no similarities between কাফির মুশরিক and Muslim activities। কাফির মুশরিকদের সাথে মুসলমানদের কর্মকাণ্ডের কোনো সম্পর্ক থাকতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় গিয়ে দেখতে পেলেন মদিনার সাহাবায়ে কেরাম বছরে 2টা দিনকে ঈদ হিসেবে উদযাপন করেন, 2টা দিনকে উৎসব হিসেবে উদযাপন করেন। একটি হচ্ছে নওরোজ আর একটি হচ্ছে মেহেরজান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ও আমার সাহাবারা, তোমরা যে 2টা দিনকে উদযাপন করছো এই 2টা দিনকে তোমরা কোথায় পেয়েছো? সাহাবায়ে কেরাম জবাব দিয়ে বলেন, নবী, জাহিলিয়া যুগ থেকে এই 2টা দিনকে আমরা উদযাপন করে এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, قد أبدلكم الله بهما خيرا منهما। ও আমার সাহাবারা, খুব মন দিয়ে শোনো, এই 2টা দিনের পরিবর্তে মালিক তোমাদেরকে উত্তম আরো 2টা দিন দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিনকে পরিবর্তন করে পুরো বিশ্বের মুসলমানদেরকে জানিয়ে দিলেন, মুসলমান জেনে রাখো, কাফের মুশরিকদের উৎসবের সাথে মুসলমানদের উৎসবের 1 বিন্দু পরিমাণ কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, নবী, কেন কাফের মুশরিকদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, কাফের মুশরিকদের উৎসবের মধ্যে আছে অপচয়, আর মুসলমানদের সাথে অপচয়ের কোনো সম্পর্ক নাই। কাফেরদের উৎসবের মধ্যে আছে বেহায়াপনা, অশ্লীলতা, আর মুসলমানদের সাথে বেহায়াপনা, অশ্লীলতার কোনো সম্পর্ক নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বললেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। পৃথিবীর সমস্ত অপচয়, অনর্থক কাজ এবং অশ্লীলতা, বেহায়াপনা থেকে মুক্ত থাকার নামই হচ্ছে ইসলাম। কারণ একজন মুসলমান তার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তের হিসাব যে রবের কাছে দিতে হবে, আওয়াজ করে বলেন তো তিনি কে? রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। 2 কাঁধে 2জন ফেরেশতা আছে। ভালো কাজ করছেন, ফেরেশতা লিপিবদ্ধ করছে। খারাপ কাজ করছেন, ফেরেশতা লিপিবদ্ধ করছে। একটা সেকেন্ডেও আপনি ফেরেশতাদের এই হিসাব থেকে বেঁচে থাকতে পারবেন না। এজন্য মুসলমানদের প্রত্যেকটা মুহূর্তের হিসাব, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব যে মালিক নেবেন, আওয়াজটা বলেন তিনি কে? 2 কান্দে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমার একেলা ছুঁয়া পলাইছে তাহারা, তোমার 8 কোঠরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ঠিক কিনা? আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, আপনি নিজেকে মুমিন দাবি করছেন, আবার আপনি খ্রিস্টানদের দিবসগুলোতে, ক্রিসমাস ডেতে হ্যাপি ক্রিসমাস, হোলি ক্রিসমাস আপনি জানাচ্ছেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার দুর্গা পূজায় গিয়ে আপনি নাচানাচি করেন। আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আবার মঙ্গলের নামে অমঙ্গল শোভাযাত্রায় সবার আগে আপনাকে দেখা যায়। বিশ্বাস করেন, আপনার মতো মুসলমানের ইসলামের মধ্যে 1 বিন্দু কোনো দাম নাই। এটা কি আমার নাকি আল্লাহ? কে বলেছেন? প্রিয় যুবক ভাইয়েরা, ওয়াদা করতে হবে আজকে। ঈদের 1 নম্বর শিক্ষা হলো, মুসলমানদের উৎসবের সাথে, মুসলমানদের সাথে অন্য কোনো ধর্মের কোনো উৎসবের কোনো মিল থাকতে পারে না, কোনো সম্পর্ক থাকতে পারে না।
আপনি যদি ঈদগাহে এসেছেন আবার অমুসলিমদের উৎসবগুলোতে গিয়ে নাচানাচি করেন, এই ঈদটা আপনার জন্য নয়, এই ঈদটা আপনার জন্য নয়। এই কথা কি আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? এর জন্য প্রিয় ভাইরা, আমরা কখনোই অমুসলিমদের কোনো উৎসবে গিয়ে নাচানাচি করতে পারি? যাওয়া যাবে? প্রিয় তরুণ ভাইরা জবাব দেন, যাওয়া যাবে? প্রিয় ভাই, আপনি কিভাবে যেতে চান? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, মুহাম্মদ এসো, আমাদের কিছু উৎসব তুমি পালন করো। তোমার সম্পদ লাগবে, মক্কার যত সম্পদ আছে সব সম্পদ তোমাকে দিয়ে দেব। সুন্দরী নারী লাগবে, মক্কার যত সুন্দরী সুন্দরী নারী আছে সব নারীদেরকে তোমাকে দিব মুহাম্মদ, একটা বার আমাদের উৎসব পালন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, লাউ ওয়াদা'আশ শামসা ফি ইয়ামানি ওয়াল কমারা ফি ইয়াসারি, আমার এক হাতে যদি সূর্যটা রেখে দাও, আরেক হাতে যদি চন্দ্রটা এনে দাও, এরপরও আমি ইসলাম মুসলমান হয়ে তোমাদের উৎসবের মধ্যে এক বিন্দু পরিমাণে অংশগ্রহণ করতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একটা বার রাজি হয়ে যেতেন, নবীজির রান্নাঘরে চুলাতে 3 মাস পর্যন্ত আগুন জ্বলে নাই, খাবার রান্না হয় নাই, নবীজি জাস্ট একটা অফার যদি গ্রহণ করতেন, মক্কার সবচেয়ে ধনী ব্যক্তি হতেন আমার প্রিয় হাবিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমার উৎসবের মধ্যে আমি যেতে পারি না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে 3টা জায়গায় আঘাত করে রক্তাক্ত করে বেহুশ করে ফেলা হয়েছে। নাউযুবিল্লাহ পড়বেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিলেন, না না, তোমাদের উৎসবের সাথে আমাদের উৎসবের কোনো মিল থাকতে পারে? যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন না, নবীজিকে তায়েফের ময়দানে পিছন থেকে কাফেররা পাথর নিক্ষেপ করে নবীজি হাঁটতে শুরু করলেন, চলতে শুরু করলেন, পিছন থেকে কাফেরদের পাথরের আঘাত, নবীজি অজ্ঞান হয়ে মাটির জমিনে পড়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে এসেছে, আবার যখন উঠে দাঁড়িয়েছেন, আবার চলতে শুরু করলেন, পিছন থেকে তায়েফের কাফেররা আবার পাথর নিক্ষেপ করে নবীজি আবার সেন্সলেস হয়ে বেহুশ হয়ে মাটির জমিনে পড়ে যায়। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশটা ফিরে আসে, নবীজি আবার চলতে শুরু করলেন, আবার পিছন থেকে নবীজিকে পাথর নিক্ষেপ করে নবীজি বেহুশ হয়ে মাটির জমিনে পড়ে আছেন। তায়েফের কাফেররা ভেবেছে মুহাম্মদ ইন্তেকাল করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন হুঁশটা ফিরে এসেছেন, আল্লাহর হাবিব একটু চেয়ে দেখতে পেলেন কেউ আশেপাশে আছে নাকি। নবীজি যখন দেখতে পেলেন আশেপাশে আর কেউ নেই, নবীজি এমন একটা দৌড় মেরেছেন যেন তায়েফের কোনো কাফের আমার হাবিবকে ধরতেই না পারে। কারণ নবীজি জানতেন আজকে যদি তায়েফের কাফের না আমাকে ধরে ফেলে, আমাকে রাস্তা রাখবে না, আমাকে মেরে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগতে শুরু করলেন। নবীজি যখন উৎসবকে না করে দিয়েছেন, নবীজির চাচা আবু লাহাব পর্যন্ত নবীজিকে পাথর নিক্ষেপ করে শরীর থেকে রক্ত মুবারক ছড়িয়েছে। যেই নবীজির শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, আবু লাহাব পাথর নিক্ষেপ করে সেই নবীজির শরীর থেকে রক্ত পর্যন্ত ছড়িয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবু তালেবের 3টা বছর জেল কাটতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো খাবার দেওয়া হয় নাই, কোনো পানি দেওয়া হয় নাই, কোনো খাদ্য দেওয়া হয় নাই। নবীজির পায়খানাগুলো ছাগলের বিষ্ঠার মতো হয়ে গিয়েছিল, গাছের পাতা খেয়েছে, গাছের লতা খেয়েছে। এরপরেও নবীজি একটা মুহূর্তের জন্য তাদের উৎসবে জয়েন করতে সম্মতি দেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন না না, তোমাদের উৎসবের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে সম্বোধন করেছে, জাদুকর বলে সম্বোধন করেছে, নবীজিকে কবি বলে সম্বোধন করেছি। সর্বশেষ যখন নবীজির সাথে কোনোভাবেই পারে না, মক্কার কাফেররা নবীজির কাছে এসে বলে, ও মুহাম্মদ কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমাদের উৎসবে এসে তুমি হাজিরা দাও, তোমাকে দুর্গা পূজা করতে হবে না, আমাদের উৎসবে আসো, শুধু তুমি চেয়ে চেয়ে দেখবে, আমাদের উৎসবে আসো, তোমাকে নাচানাচি করতে হবে না, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু হ্যাপি ক্রিসমাস জানিয়ে দাও, হোলি ক্রিসমাস জানিয়ে দাও।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা আবুদু মা তাবুদুন। মক্কার কাফেররা জেনে রাখো, তোমাদের উৎসবের সাথে মুসলমানদের উৎসবের বিন্দু মাত্র কোনো সম্পর্ক থাকতে পারে না। প্রিয় ভাইরা, প্রিয় যুবক ভাইরা, আপনি কার উম্মত? যেই নবীর উম্মত আপনি, সেই নবী উৎসবকে না করে রক্ত পর্যন্ত ঝরিয়েছেন, আপনি সেই নবীর উম্মত হয়ে অন্য ধরনের উৎসবে যাচ্ছেন। কোন মুখে নবীজির শাফাআতের দাবি আপনি করবেন? এই জন্য প্রিয় ভাইরা, ঈদের 1 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা ওয়াদা করছি আজকের পর থেকে জীবনে যতদিন পর্যন্ত বাঁচব, মুসলমান হয়ে যতদিন পর্যন্ত আছি, অন্য কোন ধর্মের কোন উৎসবে আমরা কখনোই জয়েন করব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা, ঈদের 2 নম্বর শিক্ষা হচ্ছে, মুসলমানদের সমস্ত দুঃখ, সমস্ত কষ্ট, সমস্ত ভালোবাসা সবকিছু একজন রবের জন্য। আওয়াজ করে বলেন, তিনি কে? এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা শোনো শোনো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, শুনো শুনো, আমার সালাত, আমার কুরবানি, আমার খাসি, আমার হাসি, আমার দুঃখ, আমার ভালোবাসা সবকিছু একজনের জন্য। তিনি কে? এই জন্য আমরা সব ইবাদত করি একজন রবের জন্য। আওয়াজ করে বলেন তো, তিনি কে? আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান রবের জন্য, রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় প্রভু শুধু তোমারই জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان। আওয়াজ করে পড়ো আল্লাহু আকবার। এজন্য ঈদের 2 নম্বর শিক্ষা হলো, মুসলমানদের হাসি, মুসলমানদের খুশি, মুসলমানদের দুঃখ, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ভালোবাসা সবকিছু একজন রবের। তিনি কে? সম্মানিত প্রিয় ভাইরা, মুসলমানদের ঈদ উল ফিতরের 3 নম্বর শিক্ষা হচ্ছে, আমরা আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে নবায়ন করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে অনেক ভ্রাতৃত্বের বন্ধন আছে। মায়ের পেটের ভাই আছে, রাজনৈতিক ভাই আছে, আবার সামাজিক ভাই আছে, এলাকার ভাই আছে, আছে না নেই? কিন্তু দেখবেন যখন বিপদ আসে, সমস্ত ভ্রাতৃত্বের বন্ধন বালির বাঁধের মতো ধ্বংস হয়ে যায়, আর ঈমানের ভ্রাতৃত্বের বন্ধন সীসা ডালা প্রাচীরের মতো মজবুত হয়ে যায়। ঠিক না? ইসলাম শিখিয়েছে, ঈদ উল ফিতর আমাদের মাঝে বার্তা নিয়ে এসেছে, তোমরা তোমাদের ভ্রাতৃত্বের বন্ধনটাকে নতুন করে নবায়ন করবে। প্রিয় মুহুরি পাড়ার ভাইয়েরা, খুব মন দিয়ে শুনবেন। যদি আপনি সকালবেলা ঈদ উল ফিতরের দিন আপনার ভাইকে গলায় গলা লাগিয়ে ঈদ উল ফিতর বলতে না পারেন, ঈদ মুবারক বলতে না পারেন, আপনার জন্য ঈদ উল ফিতর নয়। মনের মধ্যে হিংসা রেখেছে, ভাইয়ের সাথে কথা বলেন না, বোনের সাথে কথা বলেন না, আত্মীয় স্বজনদের সম্পর্ক নাই, আপনার জন্য ঈদ উল ফিতর নয়। এই কথাটা কি মোল্লার নাকি আল্লাহর? এই জন্য প্রিয় ভাইয়েরা, ইসলাম শিখিয়েছে ঈদ উল ফিতর আমাদের মাঝে 3 নম্বর বার্তা নিয়ে এসেছে, ভ্রাতৃত্বের বন্ধনটাকে নবায়ন করে নতুন করতে হবে, নবায়ন করতে হবে।
এই জন্যই তো রব্বুল আলামিন সুন্দর করে বললেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআন মা আল্লাফতা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহা আল্লাফা বাইনাহুম। রব্বুল আলামিন সুন্দর করে বললেন, তোমাদের যে ভ্রাতৃত্বের বন্ধন আমি তৈরি করেছি, ভাই ভাইয়ের মাঝে যে সম্পর্ক আমি তৈরি করেছি, পুরো বিশ্বের যা কিছু আছে সমস্ত সম্পদ তোমরা যদি বিক্রি করে দাও, এরপরও এই ভ্রাতৃত্বের বন্ধন তোমরা কিনতে পারবা না। দয়া করে মায়া করে এই ভ্রাতৃত্বের বন্ধনটাকে যে মালিক নিয়ামত হিসাবে আমাদেরকে দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আপনাদেরকে প্রশ্ন রেখে যাই, নিজেকে প্রশ্ন করবেন, ঈদুল ফিতর তো চলে আসলো, আমরা কি ভ্রাতৃত্বের বন্ধনটাকে নবায়ন করতে পেরেছি? ভাইকে কি আবার নতুন করে প্রিয় ভাই ঈদ মুবারক তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম অভিবাদন জানাতে পেরেছি? এটা আমি আপনাদেরকে প্রশ্ন রেখে গেলাম। প্রশ্ন করুন, যদি আপনি না পারেন, যদি অ্যান্সার আসে না, তাহলে ঈদুল ফিতর আপনার জন্য নয়। আজকেই আপনি আপনার ভাইয়ের সাথে গলা লাগাবেন, ঈদ মুবারক বলবেন। আর যদি আপনার অ্যান্সার আসে হ্যাঁ, আপনাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন ইংল্যান্ডে মুসলমানদের জয় জয়কার, দিনে দিনে মুসলমানদের সংখ্যা বেড়ে যাচ্ছে। জর্জ বার্নার্ড শ তিনি বলছেন, England in particular and the rest of the Western world in general are bound to embrace Islam. জর্জ বার্নার্ড শ তিনি বলছেন, ইংল্যান্ডে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ার অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্বের বন্ধন আছে। অমুসলিমরা যখন মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধন দেখে, তখনই তারা অবাক হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আমরা সমস্ত ভেদাভেদ বলে, সমস্ত হিংসা, সমস্ত ঘৃণা, সমস্ত বিদ্বেষ মন থেকে বের করে দিই, আমরা আমাদের ভাইয়ের সাথে গলা লাগাবো। পারবেন ইনশাআল্লাহ? আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন, হাত মিলাও হাতে। আজ ভুলে যা তোর দুষ্ট দুশ্মন, হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে করবি বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লিল্লাহ। দে যাকাত মুর্দা মুসলিমেরাজ ভাগাই দেনি। সবাই ওমন রমজানে রই রোজার শেষে তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাগীদ। আজ পড়বি দের নামাজ রে মন, সেই শীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। অমন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন। সব ভেদাভেদ বলে কি আমরা আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক আবার নতুন করে নবায়ন করব। পারবেন ইনশাআল্লাহ? ঈদুল ফিতরের 4 নম্বর শিক্ষা হলো, যারা অসহায় আছে, গরিব যারা আছে, তাদের মুখে হাসি ফোটানো। ইসলাম দেখেন কত সুন্দর। আপনি টাকা পয়সা আছে, আপনি ধনী মানুষ, আপনি শুধু একা হাসি উল্লাসে মেতে উঠবেন না। ইসলাম আপনাকে অ্যালাউ করছে, ইসলাম আপনাকে অনুমতি দেয় নাই। এজন্য আপনি নিজে খুশি হওয়ার আগে আপনি ঈদের মাঝে এসে আপনার ভাইদের সাথে হাসি উল্লাসে মেতে উঠবেন। আপনি খুশি হওয়ার আগে আপনার পাশে যে অসহায় মানুষ আছে
তাকে আপনি সাদাকায়ে ফিতর দিয়ে আগে তার মুখে হাসি ফোটাবেন, এরপর আপনি নিজে নিজে হাসবেন। সুবহানাল্লাহ পড়বেন না? ঈদুল আজহাতে আসেন, ঈদুল আজহাতে আপনি গরু কুরবানি করেছেন, আপনার টাকা পয়সা আছে, আপনি একা গোশত খাবেন না। আপনি আপনার বাড়িতে গোশত নেওয়ার আগে সরকারি বন্টন হোক আর যাই হোক, আপনি গোশতগুলো বন্টন করে আগে গরিব অসহায়দের বাড়িতে পৌঁছাবেন, এরপর আপনি নিজের বাড়িতে গোশত নিয়ে খাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে ইসলাম, দ্য বিউটি অফ ইসলাম। ইসলাম শিখিয়েছে আপনি খুশি হন আর না হন, আপনার ভাইকে খুশি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা, এই চারটি শিক্ষা, ঈদুল ফিতরের এই শিক্ষাগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে আগামী একটা বছর আমরা কাটাতে চাই। পারবেন তো ইনশাআল্লাহ? সবাইকে ঈদ মুবারক। সবাই এক কণ্ঠে ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা পড়ি আমিন। সম্মানিত প্রিয় ভাইয়েরা, বছরে 2টা দিন ঈদ আসে, যেহেতু সবসময় ঈদের সালাত আদায় করা হয় না, এই জন্য অনেকেই ঈদের সালাতে ভুল করে ফেলেন। আমার মা বোনেরা যারা আছেন, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, ঈদের সালাত আমরা কিভাবে পড়তে পারি, জানার দরকার কম না বেশি? খুবই সহজ করে ভাইদেরকে বলছি, খুব মন দিয়ে আমাকে শুনবেন। ঈদের সালাতে প্রথমেই আমি আল্লাহু আকবার বলে হাতটাকে বেঁধে ফেলব, এরপর ইমাম সাহেব সালাম পড়বেন, আপনি সালাম পড়বেন, এরপরে অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। 3 নম্বর তাকবীরে আল্লাহু আকবার বলে হাতটাকে বেঁধে ফেলবেন। তাহলে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বেঁধেছি, সালাম পড়েছি, এরপরে 3টা অতিরিক্ত তাকবীর, 3টে অতিরিক্ত তাকবীরের মাঝে প্রথম 2টা তাকবীর হাত ছেড়ে দিয়েছি, 3 নম্বর তাকবীর হাতটাকে বেঁধে ফেলেছি। এরপর ইমাম সাহেব সূরা পড়বেন, কিরাত মিলাবেন, রুকুতে চলে যাবেন, সিজদা করবেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে যখন ইমাম সাহেব উঠবেন, উঠেই হাতটাকে বেঁধে ফেলবে। দ্বিতীয় রাকাতের প্রথমেই হাত বাঁধা থাকবে, ইমাম সাহেব সূরা পড়বেন, কিরাত মিলাবেন, এরপরে অতিরিক্ত 3 তাকবীর, আল্লাহু আকবার বলে হাতটাকে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাতটাকে ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে হাতটাকে ছেড়ে দিবেন। 3টা তাকবীর, হাতটা ছেড়ে দিয়েছে, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। পারা যাবেন ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইরা, সবাই দাঁড়িয়ে আমাদের কাতারগুলো সোজা করি।